আগামী ২ জুন প্রধান উপদেষ্টা আবার বিএনপিকে আলোচনার জন্য ডেকেছেন বলে জানা গেছে। আলোচনার ব্যাপারে সম্মতি থাকলেও বিএনপি তাদের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি থেকেও সরে আসেনি। তবে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার ব্যাপারে তারা আরও ১ মাস সময় সরকারকে দিতে চায়। আলোচনায় সম্মত হলেও সাফল্য নিয়ে বিএনপির মধ্যে সংশয় রয়েছে। শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আর আলোচনার কোনো কমতি নেই, কিন্তু কাজের কাজ নিয়ে কোনো খবর নেই। ২ তারিখে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। প্রথম পর্যায়ের আলোচনার একবার উদ্বোধন করেছেন, দ্বিতীয় পর্যায়ে আবার উদ্বোধন করবেন, তৃতীয় পর্যায়ে গিয়ে আপনারা এবার আবার এটা একত্র করবেন। এভাবে আপনারা আমাদের সংস্কারের কলা দেখাচ্ছেন। প্রসঙ্গত ২৬শে মে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সরকারি বাসভবন যমুনায় তার সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের এক সভায় সিদ্ধান্ত হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুনের প্রথম সপ্তাহে সংস্কার কাজ নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করবে ঐকমত্য কমিশন। এই আলোচনার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। অবশ্য সেই আলোচনার সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো জানানো হয়নি। আজ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এই আলোচনার কথাই উল্লেখ করলেন কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। কৃষক দলের আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কার কমিশনে আপনারা নিজেদের মতো করে যেসব সংস্কার সংবিধানের চান, সেই সংস্কারগুলো জাতিকে মেনে নিতে হবে। এই ইগো কেন আপনারা লালন করেন? আপনারা কেন মনে করেন যে জাতীয় সাংবিধানিক কাউন্সিলকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাষ্ট্রের সব অঙ্গকে বেকার করে দেবেন? সেটা কেন আমাদের মানতে বলেন? সংস্কার কমিশন আরও কিছু অভিনব সংস্কার প্রস্তাব নিজেরা দিয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, মনে হয় যেন আমাদের বাধ্য হয়ে সেসব সংস্কার প্রস্তাবে একমত হতেই হবে, তাহলে তো এটা বাকশাল তৈরি হলো। তিনি আরও বলেন, আমরা লিখিতভাবে বলেছি, আলোচনা করেছি কি কি বিষয়ে আমরা কাছাকাছি এসেছি আর কি কি বিষয়ে নীতিগতভাবে একমত, সেগুলো কম্পাইল করে আপনারা জাতির কাছে প্রকাশ করুন। সংস্কার হবে, সংস্কার আমাদের প্রধানতম এজেন্ডা। তার চেয়েও বেশি জরুরি মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচার। সবাইকে কাঠগড়ায় নিয়ে আসতে হবে। সালাউদ্দিন আরও বলেন, যারাই ক্ষমতায় আসবে তারা সংস্কার ও বিচার চালিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাধীন বিচার বিভাগ তাদের মতো বিচার কার্য চালিয়ে যাবে। সংস্কার তো কখনো শেষ হয় না, দেশের চাহিদা অনুযায়ী সংস্কার হতেই থাকবে, এটা চলমান প্রক্রিয়া। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, কেন আপনি ডিসেম্বরের বাইরে গিয়ে নির্বাচন দিবেন? এর পক্ষে একটি যুক্তিও নেই। শুধু বলেন ডিসেম্বর থেকে জুনের কথা, ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, এটা বাংলাদেশের মানুষের দাবি, আমাদের দাবি। ডিসেম্বরের পরে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একটি যুক্তিও যদি অন্তর্বর্তী সরকারের থাকে, সেটি সরকারকে প্রকাশ করার অনুরোধ জানান তিনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।